শুভ দুপুর বন্ধুরা, আমার একটা সুন্দর ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। অনেকদিন ধরে ভাবছি না ব্লগ শ্যুট করবো, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে আর শ্যুট করতেই পারিনি। আজকেও না সে সকাল থেকে ভাবছি যে ব্লগ শ্যুট করব, কিন্তু এই দেখো প্রায় দুপুর 2টো বাজে, ভাবলাম যে এখনই ব্লগটা শ্যুট করি। আসলে কি বলো তো, সকাল থেকে শ্যুট করতে চেয়েও আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে ওই যে শরীরটা খারাপ, বেশ অনেক দিন থেকে শরীর খারাপ জানো আমার। আমি একদম বিরক্ত হয়ে গেছি, কবে যে আমার শরীরটা ঠিক হবে। অন্যবারও শরীর খারাপ হয় কিন্তু এতদিন থাকে না, এবারে শরীরটা যেন কেন জানি না ঠিক হতেই যাচ্ছে না। আর দেখবে শরীর খারাপ থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না। জানোর পেছনে তো আমি একদম দৌড়াদৌড়ি করতেই পারছি না। আমার মানি ভরসা, অনেক দিন হলো মানি এসেছে, 4-5 দিন হলো মানি কিন্তু জানুকে সব করছে, স্নান করানো, খাওয়ানো, ওর পিছনে দৌড়াদৌড়ি করা। সত্যি মানি না থাকলে এই শরীর খারাপ নিয়ে যে আমার কতটা প্রবলেম হতো আর কি বলি। আমি এই দুপুরবেলা উঠে ভাবলাম যে একটু সবজিটা কেটে দিয়ে, রান্নাটা মানি বসিয়েছে, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি একটু বসে বসে সবজিটা কাটছি। তাও যে আমার কোমরটা এত পরিমাণে ব্যথা করছে যে আর কি বলবো। এদিক দিয়ে আমার ছেলে দুষ্টামি দেখো, কি যে বলবো, ওকে নিয়ে কোনো কাজ করা একদম অসম্ভব। তো এদিকে হচ্ছে ডাল বসে গেছে, বুটের ডাল, আর এদিকে হচ্ছে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছে, বাড়িয়ে দিলাম। হবে হচ্ছে পাঁপড় ভাজা, আর তার সাথে দেখো এই যে অনেকগুলো সবজি বানালাম, অনেকগুলো সবজি কাটলাম আর কি। এই সবজিগুলো একটা ঘ্যাট টাইপের করে না, শুকনো এরকম ঘ্যাট টাইপের করবো। এটার মধ্যে না সয়াবিন দিলে আরো ভালো হতো, কিন্তু দিব না, কালকে সয়াবিন খেয়েছি, তার জন্য ভাবতেছি আর দিব না সয়াবিন, এমনি করি এগুলা। আর ওদিকে রান্নাটা শুরু করেছে, এদিকে কিন্তু ভাত অলরেডি নামিয়ে রেখে দিয়েছে। কতক্ষণ ধরে আমি ভাবছি যে ভিডিওটা শুরু করব, কিন্তু শুরুই করতে পারছি না সকাল থেকে। তো ভাবলাম যে না, এখন যখন কাজবাজগুলো করছি তো তোমাদের সাথে শেয়ার করি। আমার এদিকে সবজি ধোয়া শেষ, পাঁপড় ভেজে সবজিটা বসিয়ে দেবো, কড়াই আমার গরম হয়ে গেছে। পরে জানো এত পরিমাণে দুষ্টামি করছিল যে ওকে নিয়ে দুজন মিলে কাজ করতেই পারছিলাম না। তো মানিকে বললাম যে মানি তুমি রাখো, কারণ ওর পিছনে তো আমি ছোটাছুটি একদম করতেই পারবো না এই মুহূর্তে। তো আমি রান্নাটা বসাই, আস্তে ধীরে দাঁড়িয়ে তো খালি রান্নাটা করবো, তো আমি রান্নাটা করি। তো আজকে অনেক দিন পর বেশ তোমাদের সাথে রান্না শেয়ার করব। আর জানো তো, রান্না করতে আমারও কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এই যে এই শরীর খারাপ নিয়ে আমি তো বিছনার থেকে উঠতেই পারছিলাম না, আর কি বা রান্নাটা করব। তো যাই হোক, আজকে না ভীষণ গরম পড়েছে দুপুরের দিকে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো ভাবলাম যে সিম্পল কিছু একটা রান্না বসাই। আর তোমাদেরকে তো বললাম আমি 2টো বেজে গেছে, এখন যদি ভালো কিছু রান্না করতে চাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, সবারই প্রায় খিদে পেয়ে গেছে। তার জন্য ওদিকে হচ্ছে বুটের ডাল বসিয়ে দিয়েছে, এদিকে হচ্ছে বিশালী তরকারি আমি একটা বানাচ্ছি। আর রান্নাঘরের অবস্থা একদম কেরোসিন হয়ে আছে, তো দেখতেই পারবে তোমরা, পুরো রান্নাঘর একদম পুরো অগুছালানো হয়ে আছে। তো অনেক লোকে আমি রান্না করছি আর সবকিছুকে না আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে রাখছি, কারণ হচ্ছে আশেপাশে যদি পরিষ্কার না থাকে না, তাহলে শরীর মন দুটোই খারাপ থাকে। তো দেখো এই যে মশলার ডাব্বাটা, এটা কিন্তু আমি মেশোর থেকে নিয়েছি, বেশ অনেকটাই কম প্রাইসে, অনেকটা ভালো কোয়ালিটি এসেছে। এদিকে দেখো সব কৌটা কাউটি, তারপরে বাসন, হাতা, খুন্তি সব কিছু এলোমেলো হয়েছিল, তো সব কিছু এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে অনেকগুলো বাড়তি জিনিস ছিল যেগুলো হচ্ছে কোনো কাজেরই ছিল না, তো সেগুলোকে না আমি ফেলে দিচ্ছি। ডেলি ভাবি যে আমি ডেলি ব্লগ দেবো, কিন্তু ডেলি ব্লগ একদম দেওয়াই হয় না, কোনো না কোনো কারণের জন্য কিন্তু ডেলি ব্লগ দেওয়া হয় না। তো যাই হোক, এখন আজকাল দেখছি যে আমার নতুন চ্যানেল কিন্তু হচ্ছে লং ব্লগে ভিউজটা মোটামুটি আসছে, এই 30-35 এরকম টাইপেরই আসে। তো ভাবলাম যে চলো ডেলি দেই, আমি তো ডেলি দিতেই পারি না ডেলি। এদিকে যে সবজি কেটেছিলাম, বেশ অনেকগুলো সবজির চোচা বেরিয়েছে, তো ওগুলো এখানে উঠিয়ে নিচ্ছি। আজকে না সারাক্ষণ আমাদের ঘরে টিভি চলেছে আর ইউটিউবই চলে যায়, জানো আমি ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি। তো ব্লগ চলছে আর হচ্ছে এগুলো আমি ভয়েসে শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করার সময় দেখি পুরো ব্লগের সাউন্ড চলে আসে, যার জন্য কপিরাইট আসার 100% চান্স ছিল। তার জন্য আমি পরে মিউট করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি। এদিকে আমার জানো তো অনেক কিছু শিখে গেছে, একদিন তোমাদের সাথে না শেয়ার করবো যে ও কী কী শিখেছে। তো দেখতে পাচ্ছ বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে, আজকে কিন্তু ভীষণ গরম হয়েছিল। যাই হোক, এদিকে সবজির চোচাগুলো ফেলাতে আসলাম, আর আমি বাইরে আসবো, জানু বাইরে আসবে না, এটা কিভাবে সম্ভব? যে
যেই বাইরে যাক সবার সাথে ওর বাইরে যাওয়াই লাগবে, সেটা গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন। ইরাম রোদে যায় না, গাম্মাচি হয়ে যাবে। শোনো, চলো চলো চলো, সোনা পাখি, আমার পাখি চলো। এদিকে তো আমার জানো নিজে হাতে কিছু খেতেই চায় না, সেটা যাই হোক না কেন ও কিন্তু কিচ্ছু খাবে না। অন্য বাচ্চারা হাতে কি সুন্দর বিস্কুট ধরে ধরে খায়, দেখতেও কত ভালো লাগে, কিন্তু আমার ছেলের হাতে বিস্কুট দিলে সেই বিস্কুটটাও হয়ে যাবে একদম গুঁড়ো গুঁড়ো। তার জন্য মানে ওকে একটু বিস্কিট খাইয়ে দিচ্ছিল। এইদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ, ডালটাও কিন্তু একদম ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। আর বাইরের ওয়েদারটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাঘরে কড়াইয়ের উপরে একদম ঝলমলে রোদ চলে আসছে, তার জন্য ডালের কালারটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খেতে খেতে প্রায় 4টেই বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। এত খিদে পেয়েছে যে এত সিম্পল খাওয়ারও খুব বেশি ভালো লেগেছে আমাদের সবারই। সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে পড়েছে, কিন্তু আমার ছেলে কিন্তু এক ফোঁটাও খায়নি, ওকে জোর করেও খাওয়ানো আর গেল না। আমার জানু যতক্ষণ ঘুমাবে না ততক্ষণ কিন্তু দৌড়াদৌড়ি করতেই থাকবে। এই দেখো আমার জানু কিন্তু বোতলে দুধ খায়, কিন্তু ওর ঘুমানোর সময় বা দুধ খাওয়ার সময় মাকে লাগে, আমাকে ও ধরে ধরে দুধ খায়। তো এদিকে হচ্ছে জানুকে নিয়ে সব কাজ শেষ করে ঘুমালাম। জানো হায়দ্রাবাদে তো আমাকে সব কাজ একাই করতে হতো, আর সব কাজ শেষ করার পরে যখন জানুকে নিয়ে এভাবে শুতাম, ওকে ঘুম পাড়াতাম, তখন যে আমার কী ভালোটাই না লাগতো, মানে শরীর মন সব দিক দিয়ে খুব শান্তি লাগতো। কিন্তু আজকে একটা কাণ্ড ঘটে গেছে। এই যে দেখতে পারলে জানো দুধ খাচ্ছে, দুধ খেতে খেতে সবগুলো দুধও বমি করে দিয়েছে বিছানার উপর। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম, যে বলছি বাবা কি হয়েছে, তুই এতগুলো বমি কেন করলি? তারপরে ভাবলাম যে আসলে ভাত তো খায়নি, অনেকগুলো পাঁপড় খেয়েছে, তারপরে আবার দুধ খাচ্ছে, তো মনে হয় একটু অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য সবগুলো দুধ বমি করে দিয়েছে। যাই হোক বমি টমি করার পরে অনেক কান্নাকাটি করার পরে অবশেষে সে ঘুমাচ্ছে। আর এটা কিন্তু দেখো রাত্রের সিন, রাত হয়ে গেছে। সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বাসনগুলো রয়েই গেছে। তো সন্ধ্যাবেলা আবার জল খাওয়া হলো, সেই চা বিস্কুট মুড়ি এগুলোই খাওয়া হলো। সেগুলো খেয়ে না ভাবলাম যে না বাসন কটা মেজে রাখি, নাহলে রাত্রে রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে ড্রেসিংয়ে আর বাসন রাখার জায়গাই থাকে না। তো ভাবলাম চলো এগুলো মেজে ফেলি, তাহলে অনেকটা কমে যাবে। আর ওদিকে দুপুরে তো আমার ছেলে ভাত খায়নি, তো মানি একটু ভাত নিয়ে গেছে, জানুকে খাওয়ানোর চেষ্টা করছে। এই দিক দিয়ে যেমন তো আমি নিশ্চিন্ত, মানি এত সুন্দর করে আমার ছেলেকে ভাত খাওয়ায় যে আমাকে আর কোনো রকম চিন্তাই করতে হয় না। যবে থেকে মানি এসেছে তবে থেকে তো আমি খাওয়ানো ছেড়েই দিয়েছি, মানি কিন্তু খাওয়াচ্ছে, খুব সুন্দর করে খাওয়াতে পারে মানি। আমি আবার অতটা ভালো করে খাওয়াতে পারি না, মানে আমার কাছে কেন বা খুব জেদ করে, অতটা খেতেই চায় না। তো যাই হোক জানুকে তোমরা দেখতে পারলে ওর খাওয়া দাওয়া প্রায় শেষ, এটাই হয়তো ওর ডিনার, ও রাত্রে হয়তো আর খাবেই না। তো যাই হোক দেখা যাক, রাত্রেও একটু চেষ্টা করা হবে, কিন্তু না ও না খেতেই চায় না। তো এদিকে আমার সবগুলো বাসন মাজা হয়ে গেল, এখন কিন্তু আমি সবগুলো বাসন সুন্দর করে ধুয়ে নেব। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা সদস্য হয়ে যেও। তোমাদের জন্য চেষ্টা করব আমি ডেইলি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার। তো চলো আজকের মতন এতটুকু, দেখা হচ্ছে অন্যদিন, টাটা।